এই মোবাইল নিয়ে অনেক বাবা মা ছেলের সাথে ঝগড়া হয়। আমি নাম বলবো না, কিছুদিন আগে আপনার এই বামনির একটা ঘটনা, এই তোমাদের উদ্দেশ্যে বলি, এই বামনির একটা ঘটনা, নাম বললে অনেকে চিনবেন, উনি হয়তো লজ্জা পাইতে পারে। একটা ছেলে ভালো একটা কলেজে লেখাপড়া করে, রাত্রে 12টার সময় তার বাবা আমাকে ফোন দিয়েছে, স্যার ছেলেটা আত্মহত্যা করবে, ঘরের ভিতরে দরজা আটকে রাখছে। আমার মোবাইলটা তার কাছে দেন, তার সাথে কথা বললাম, সে আত্মহত্যা করবেই, আজকে রাত্রের ভিতরে করবে। অফিসার পাঠালাম, তারপরেও সে আত্মহত্যা করবে। তো আমি বলছি তুমি আত্মহত্যা করলে মারা যাবে, কিন্তু আত্মহত্যার চেষ্টা করলে তো অপরাধ, তার ধরে নিয়ে আসেন, মামলা দেবো তার বিরুদ্ধে। তারা থানায় নিয়ে এলো, তার অভিভাবক নিলাম, আমার কয়েকজন গণ্যমান্য লোক ছিল, কেরাও ইউনিয়নের চেয়ারম্যান সাহেব ছিল। রাত্রে ওই সময় 2:30 বাজে থানায়, তারা আমরা 3:30 পর্যন্ত অনেক বুঝাইছি, অনেক বুঝানোর পরে সে তার পথ থেকে ফিরে আসে। তার কারণ কি, যে কথাটা আমি এখনও পর্যন্ত আমার অভিভাবকের সামনে বলতে লজ্জা পাই, যে আমিও তো অভিভাবক, আমারও ছেলে মেয়ে বড় বড় হয়ে গেছে, আমি এখনও আমার বাবার সামনে যে কথা উচ্চারণ করতে লজ্জা পাই। সে স্যার আমার রিলেশন, কি রিলেশন, অমুকের মেয়ে, সে রিলেশন, বাবা মাইনে নিতেছে না, বাবার সমস্যা, রিলেশনটার মাইনে নিতেছে না, আর তার চুল এদিক দিয়ে নাই, এদিক দিয়ে এদিকে এসে পড়ছে, তার বাবা বলে চুল কাটতে, এইটাই সমস্যা। ওই ছেলেটা তো যাচ্ছে না, তাই ব্যবহার তার বাবার সাথে অনেক রিকোয়েস্ট করার পরে, আমি তার অনেক নিজে ব্যক্তিগত অনুরোধ করার পরে সে এখন ভালোর পথে ফিরে আসছে, তারও ধন্যবাদ। তো ছেলে মেয়েদেরকে শুরু থেকে একটু শাসন করেন, হ্যাঁ, না পারলে আমাদেরকে বোঝেন। অনেকে ফেসবুকে স্ট্যাটাস দেয় আজকে আত্মহত্যা, আমি 2-3টা আইনা সমাধান করে দিছি। তো এই দিকে ছেলে মেয়েদেরকে যাইতে দিয়ে না, অনেকে ছেলের বেশি শাসনই করে, আদর করে না, তাও নষ্ট হওয়ার কারণ। শাসন আদর সবই করবেন, শুধু আদর করবেন মাথায় উঠবে, শাসন কন্ট্রোলও রাখতে হবে। তো সেলুনগুলিতে চুল কাটার ডিজাইন দিয়ে যাব, যে এই এত বছর থেকে এত বছর এইভাবে চুল কাটবেন, এর বাইরে যদি কেউ কাটতে চায় তার অভিভাবক এসে লিখিত, হ্যাঁ আমার ছেলে এইভাবে চুল কাটবে, আমার আপত্তি নেই, তখন কাটতে পারবে। আবার সেলুনওয়ালাদেরও সমস্যা, আপনার গ্রুপ 4-5টা মিলে তাদেরও আক্রমণ করতে পারে, অন্তত এটার দিকে আপনারা খেয়াল রাখতে হবে। আমি তো পরে, আপনারা তো আগে ফার্স্ট, তো এই বিষয়টা দেখব। আর আরেকটা ভাই বলছে যে লোক অনেক সময়, হ্যাঁ অপরাধ করলে যদি জনগণ সচেতন হয়, প্রতিরোধমূলক আপনিও করতে পারেন, আইনে আছে। একটা লোক দা নিয়ে দৌড়াইতেছেন, খুন করবে, তারা ঠেকানোর অধিকার আপনি আছে, করতে পারেন। তাই বলে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, যে গণপিটুনি টনপিটুনি এই ধরনের অপরাধে ধরানো যাবে না। যদি কেউ অপরাধ করে আপনি আটকে রাখেন, অনেক সময় তুচ্ছ ঘটনা, তারা আটক করে রাখছে, থানায় নিয়ে যাওয়ার পরে আমরা অনেকে বলে যে ছেড়ে দিতেছে না, এটা আমরা যদি জনগণকে ধরে এটা অনেক প্রাধান্য দিই। যদি তার কোনো সুযোগ না থাকলে আপনারই আবার ডাইকে নিই, বলে ভাই যে অন্যায়টা করছে সে সমাধান হবে অভিযোগ নিয়ে, কারণ যে আটক করছে তারে ব্যতীত এটা কোনো সময় কোর্টে যাক আর সমাধান হোক, তারে ছাড়া আমি অন্তত ব্যক্তিগতভাবে করি না। এবং এটা ভবিষ্যতে অব্যাহত থাকবে। অপরাধীরে আপনি অবশ্যই প্রতিহত করবেন, তবে আপনি আইনটা নিজে হাতে তুলে নেবেন, এটা অনুরোধ থাকবে। যে একদম ধরলাম আপনি গাছের সাথে বাইন্দা মাইর দিলেন, ফেসবুকে বাইরে হলো, তখন সে যে অপরাধ করছে ওইটা আড়ালে চলে যাবে, আপনার অপরাধ, তখন আপনি অপরাধী হয়ে যাবেন। তার আটক করে আপনি বসায় রাখা পর্যন্ত দায়িত্ব আপনার। পরে আমি আমার তো হ্যান্ডওভার করেন, তাকে পুনর্বাসন করা, তার বিরুদ্ধে অপরাধ অনুযায়ী ব্যবস্থা নেওয়া আমার। আপনার বামনিতে 2টা ছেলেকে মাদক ব্যবসা করতো, আমি এদেরকে পুনর্বাসনের সুযোগ দিছি, জানি না এরা কতটুকু ভালো, আমার জানা মতে এখনও পর্যন্ত ভালো আছে। আর এই ধরনের যারা ভালো হইতে চায় আসলে প্রকৃতভাবে, তাদেরকে সুযোগ দেওয়া হবে। তো দীর্ঘক্ষণ আলোচনা শুনছেন, বিশেষ করে কোনো গুজবে কান দিবেন না, নারীদের প্রতি একটু সহনশীল হবেন, আর আমার মায়েরাও একটু শালীনতার সাথে চলাফেরা করবে। আর তোমাদের প্রতি কোনো ধরনের অন্যায় অত্যাচার, তুমি স্কুল থেকে যাওয়ার পথে ইফটিজিংয়ে শিকার হও, তুমি আজকে বলো না, কালকে বলো না, 1 মাস 2 মাস পরে বড় ঘটনা ঘটবে, সাথে সাথে আমাদেরকে জানাবা, আমরা শুরু থেকেই ব্যবস্থা নেব, ঠিক আছে? আর যেই আমার মায়েরা আছেন, বাবারা যারা প্রবাসী আছে, মেয়েদের প্রতি একটু দৃষ্টি রাখেন, যেমন মেয়েটা কোথায় যায়, ছেলেটা কোথায় যায়, তাহলে দেখবেন আমাদের পরিবারটা সুন্দর হয়ে যাবে। আর বাবারা অন্তত রাতের খাবারটা সব ছেলে মেয়ে নিয়ে একসাথে খাবেন। আপনি ভাত খাইতেছেন 8টার সময়, ছেলে খায় 12টার সময়, তো 12টার সময় কোথায় ছিল এটা তো কেউ খবর নেই না। যদি আপনি রাতের খাবারটা সারাদিন না খাইতে পারেন, রাতের খাবার ছেলে মেয়ে সবারই নিয়ে একসাথে খান, আপনি হাজিরাটা নিতে পারলেন আমার ছেলেটা কোথা থেকে আসছে। আপনি কিছু সিমটম বলি, যদি আপনি, আর যেই ছেলে দেবেন অনিয়মিতভাবে ঘুমায়, সে দুপুরে 12টার সময় ঘুম থেকে উঠে রাতে 2টা ঘুমাইতে যায়, দেখবেন সেই মনে করবেন সেই ইয়াবা খাওয়া শুরু করে দিছে। আর যেই ছেলে দেখবেন যে শুধু আচরণ তার আস্তে আস্তে পাগলামির মতো হইতেছে, যে কোনো ছোটো বিষয়ে দা ছুরি নিয়ে দৌড় দেয়, সে গাঁজা খাওয়া শুরু করে দিচ্ছে, এটা একটা সিমটম। এই আচরণ দেখলে বুঝতে পারেন আপনার ছেলে খারাপ দিকে চলে যেতেছে। তো অনুরোধ, ছেলে মেয়েকে নিয়ন্ত্রণ করেন, না পারলে আমাদের সহযোগিতা নেন। আর
ছেলে মেয়ে কোথায় যায়, কার সাথে মিশে, আমার ছেলে রাত্রে কয়টা বাজে যায়, কয়টার সময় আসে, আমার মেয়েটা কার সাথে মিশে, ফোনে কার সাথে কথা বলে, আমার যদি ছেলে মেয়ের ফেসবুক আইডি থাকে তার ফ্রেন্ডশিপ কে আছে, ওগুলি দেখেন। মাঝে মাঝে মা হিসাবে বাবা হিসাবে যাচাই করতে পারেন। আর তাদের অন্যায় আবদারগুলি না শুনে ভালো কথাগুলি, তারা যদি ভালো কথা বলে ওগুলি শুনেন, ওইভাবে সহযোগিতা করেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এবং আপনাদেরকে সেবা করার জন্য আবারও আমি পুনরায় আমার কমিটমেন্ট ব্যক্ত করে সরাসরি যে কোনো বিষয় আমার কাছে নিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান রেখে এবং নারীদের প্রতি আমরা সহনশীল হব, নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে যে যার যার অবস্থান থেকে সোচ্চার হব, যে কোনো ঘটনা তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করব, এই কথা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ চিরজীবী হোক।